বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 8 আগস্ট গঠিত হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝে দেখা দেয় বিরোধ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করে অনেক সমন্বয়ক। সরকার গঠনের 3 মাস পর বিরোধ আরও বাড়ে, যার প্রেক্ষিতে 13 নভেম্বর এক রুদ্রদ্বার বৈঠকে সারা দেশে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে বৃহস্পতিবার সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবগঠিত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠে। জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদের বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে, এটা সত্যি দুঃখজনক। হাফিজুর রহমান, অনুসন্ধান ডেস্ক।